কোনো রক্তনালীতে যদি কোনো ধরনের ব্লকেজ থাকে, তাহলে এটাকে একটা বাইপাস একটা আলাদাভাবে নতুন একটি চ্যানেল তৈরি করে দেওয়া হয়। এটাই হলো বাইপাস সার্জারি। বিটিং হার্ট বাইপাস সার্জারিতে আমাদের বেশ কিছু উপকারিতাও আছে। অফ পাম্প হলো আমরা একটা আর্টিফিশিয়াল হার্ট লাং মেশিনের পাম্প, যে পাম্পটি যদি আমরা ব্যবহার না করি তাহলে হার্ট এবং ফুসফুস তার নিজস্ব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করে, সেখানে সার্জারিটি করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাইপাস সার্জারি, স্পেশালি বিটিং হার্ট বাইপাস সার্জারি সম্পর্কে কিছু কথা বলতে চাই। আগে আমাদের শুরুতেই জানতে হবে যে বাইপাস সার্জারি কি। বাইপাস সার্জারি হলো এটা এমন একটা সার্জারি যেখানে আসলে কোনো রক্তনালীতে যদি কোনো ধরনের ব্লকেজ থাকে, তাহলে এটাকে একটা বাইপাস একটা আলাদাভাবে নতুন একটি চ্যানেল তৈরি করে দেওয়া হয়। এটাই হলো বাইপাস সার্জারি। এটা অনেকটা বাইপাস সড়কের মতো। সড়কের যে জায়গায় জ্যাম লেগে থাকে, কোনো অবস্ট্রাকশন থাকে, এর উপরে আমরা যেরকম ফ্লাইওভার নির্মাণ করি, ঠিক একই রকমভাবে বাইপাস সার্জারিতেও আলাদা একটি রক্ত চ্যানেল তৈরি করে দেওয়া হয়, যেটা অবস্ট্রাকশন বা যেটা বাধা থাকে, এই বাধা থেকে সামনের দিকে বিকল্প পথে রক্ত সাপ্লাই দেয়। নেক্সট আমাদের আসলে সবার একটা থাকে, আমাদের জানার একটা আগ্রহ থাকে যে বিটিং হার্ট বাইপাস সার্জারি কি। বিটিং হার্ট বাইপাস সার্জারি হলো বাইপাস সার্জারির এটা একটা আমরা বলবো উন্নততর একটা রূপ। এই বাইপাস সার্জারিতে হার্ট তার নিজের মতো করে বিট করে এবং এই হার্ট বিটিং অবস্থায় আমরা বাইপাস সার্জারিটি আমরা সাধারণত সম্পন্ন করি। এক্ষেত্রে দেখা যায় যে হার্ট বা হার্টের যে সমস্ত স্বাভাবিক কার্যক্রম থাকে এগুলো স্বাভাবিকভাবেই চলে এবং আমরা কিছু স্পেশাল ডিভাইসের মাধ্যমে আমরা যে অংশে হার্টের বাইপাস সার্জারিটি করব, শুধুমাত্র সেই অংশটিকে আমরা কিছুটা ইমোবিলাইজ করি, স্থির করে আমরা আমাদের এই বাইপাস সার্জারি সম্পন্ন করি। এখন এই বিটিং হার্ট বাইপাস সার্জারিতে আমাদের বেশ কিছু উপকারিতাও আছে। আগে আসলে সমস্ত অপারেশনই এগুলো বিটিং হার্টে কিন্তু পাম্প ব্যবহার করে করা হতো, আর আমরা যেটা করি আমরা অফ পাম্পে এবং বিটিং হার্টে আমরা এই সার্জারিটি সম্পন্ন করি। অফ পাম্প হলো আমরা একটা আর্টিফিশিয়াল হার্ট লাং মেশিনের পাম্প, যে পাম্পটি যদি আমরা ব্যবহার না করি তাহলে হার্ট এবং ফুসফুস তার নিজস্ব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করে, সেখানে সার্জারিটি করা হয়। আর যেখানে হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় সেখানে হার্টের যে কাজ এটা হলো এই মেশিনে চলে যাবে এবং ফুসফুসের যে স্বাভাবিক কার্যক্রম থাকে এই ফুসফুসের কাজগুলো এটা মেশিনে হয়। অর্থাৎ মেশিনে শরীর থেকে রক্ত মেশিনে যাবে, সেখানে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে, আবার মেশিন তার নিজস্ব ড্রাইভ ফোর্সে এই রক্তকে সারা শরীরে পৌঁছে দিবে। এই ক্ষেত্রে হার্টের জায়গায় থাকে, কিন্তু মেশিনের মাধ্যমে আসলে এই হার্টের এবং ফুসফুসের কার্যক্রমটি পরিচালনা করা হয়। এক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি। একটা হলো মেশিন ব্যবহার করে আমরা হার্টকে বিটিংয়ে রেখেও আমরা বাইপাস করতে পারি, আরেকটা হলো আমরা হার্টকে অ্যারেস্টেড করে, অর্থাৎ হার্টকে পুরোপুরি থামিয়ে আমরা এই বাইপাস সার্জারিটি সম্পন্ন করতে পারি। আমরা যদি পুরোপুরিভাবে আমরা যদি বিটিং হার্টে অপারেশনটি সম্পন্ন করি এবং এই অপারেশনে আমরা যদি হার্ট লাং মেশিন আমরা ব্যবহার না করি, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বেশ কিছু সুবিধা পাবো। এর মধ্যে একটি হলো যে অপারেশনে সাধারণত রক্তক্ষরণ কম হয়, ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায়, কিডনি ফেলিউরের রিস্ক কমে যায়, পোস্ট অপারেটিভ পিরিয়ডে ইনফেকশনের রেট কমে যায়, ব্লিডিং ঝুঁকি অনেকটাই কমে। সো আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে আমরা আসলে বিটিং হার্ট বাইপাস সার্জারিতে আমরা অনেক ধরনের আমরা সুযোগ সুবিধা পাই। যদিও বিটিং হার্ট বাইপাস সার্জারিতে আমরা যারা সার্জন আছি আমরা আমাদেরকে অনেক দক্ষতার সাথে ট্রেনিং নিতে হয়, লম্বা সময় ধরে ট্রেনিং নিতে হয়, এটা আসলে এত সহজ কোনো ভার্সন না। আর পাশাপাশি সব ধরনের হসপিটালে এই ধরনের বিটিং হার্ট অফ পাম্পে বিটিং হার্ট বাইপাস সার্জারি আসলে রেগুলার বেসিসে আসলে হয় না। যাই হোক, আমরা আমাদের এই ইসলাম ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আমরা নিয়মিতভাবে অফ পাম্পে এবং বিটিং হার্টে বাইপাস সার্জারি আমরা সম্পন্ন করছি। আমাদের শতকরা 99% বাইপাস সার্জারির ক্ষেত্রে আমরা সাধারণত অফ পাম্প বিটিং হার্টে করি। হ্যাঁ, 1% ক্ষেত্রে যখন প্রয়োজন হয়, যখন হার্ট লোড নিতে না পারে, তখন আলটিমেটলি আমাদেরকে কিছুটা হলেও আমাদের হার্ট লাং মেশিনের তখন হেল্প নিতে হয় এবং সেক্ষেত্রে তখন আমরা এটাকে বিটিং হার্টেই করি, তখন আমরা এই অন পাম্পই করি। যাক, তাহলে আপনারা সবাই আমাদের এই ইসলাম ব্যাংক হসপিটাল কার্ডিয়াক সেন্টারে বাইপাস সার্জারির জন্য নিশ্চিন্তে আসতে পারেন। আমাদের অনেক ধরনের মডিফিকেশন আছে, আমাদের অনেক ধরনের টেকনিক আছে। আমরা সবগুলো টেকনিকের মাধ্যমে আমরা উন্নত একটি স্বাস্থ্যসেবা, উন্নত একটি বাইপাস সার্জারি আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম।